আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হলো ধৈর্যের ফজিলত সম্পর্কে। জীবনের মানুষ সুখ দুঃখ বিপদ আপদ আনন্দ বেদনা সব কিছুর সম্মুখীন হয়, আর আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের ভালোবাসেন এবং তাদের জন্য দুনিয়া ও আখিরাতে বিরাট পুরস্কার রেখেছেন। কুরআনে রয়েছে, আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জানমাল ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে। সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বর্ণিত রয়েছে হাদিসটি। অন্য জায়গায় আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা আল বাকারা 153 হাদিসে দলিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা সত্যি আশ্চর্যজনক। তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর। যদি সে সুখ পায় ও শোক করে সেটা কল্যাণ, আর যদি সে কষ্টের পড়ে ধৈর্য ধরে সেটাও কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস 2999 আয়াত। আরেকটি হাদিসে এসেছে, যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে ধৈর্য দান করবেন। ধৈর্যের চেয়ে উত্তম দান কিছু আর নেই। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ধৈর্যের আলেমগণ বিভিন্নভাবে ধৈর্যকে 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ আদেশ পালন ধৈর্য, যেমন নামাজ, রোজা, হজ ইত্যাদি নিয়মিত পালন করা। এরপরে যেটি রয়েছে, আল্লাহর নিষেধ থেকে বাঁচতে ধৈর্য ধারণ করা, হারাম কাজ থেকে বিরত থাকা। এরপরে দুঃখ কষ্টে ধৈর্য, বিপদ আপদ, রোগ শোক ও ক্ষতিকে আল্লাহর প্রতি ভরসা রাখা। দুনিয়াতে ধৈর্যের ফলাফল, মানুষ শান্তি পায়, দুনিয়াতে দুশ্চিন্তা কমে যায়, গুনাহ মাফ হয়। আখিরাতের ধৈর্যের ফল যেরূপ রয়েছে, আল্লাহর বিশেষ পুরস্কার, জান্নাতের উচ্চ মর্যাদা অবশ্যই ধৈর্যশীলকে তাদের প্রতিদান ও অগণিতভাবে দেওয়া হবে। সূরা আজ-জুমা আয়াত নম্বর 10। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য হলো মুমিনের জীবনের সবচেয়ে বড় মূলধন। তাই আমরা যেন প্রতিটি সুখ দুঃখের মুহূর্তে ধৈর্য ধারণ করি। আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।